মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে খয়রামারি অঞ্চল, আর এই খয়রামারি অঞ্চলের সঙ্গেই খয়রামারি কাশীপুর একটি ফেরিঘাট আছে। যে ফেরিঘাটটি খাতায় আছে কিন্তু বাস্তবে কারো মনে থাকে না। সেই ফেরিঘাটের গল্প সবার জানা কিন্তু কার্যকারী হয় না। কেন এই কথা বলছি? কারণ প্রায় 80 বছর ধরে এই ফেরিঘাট নৌকোর মাধ্যমেই পারাপার হচ্ছে হাজার হাজার মানুষ। প্রত্যেক দিন 400 থেকে 500 মানুষ কৃষি কাজে এবং এলাকার মানুষ পাশের গ্রামে তাদের নিত্য প্রয়োজনে এই ঘাট পার হয়েই যাচ্ছে দিনের পর দিন। শুধুমাত্র একটি ব্রিজ, তবুও দুই দিক থেকে মাটি দিয়ে মাঝে একটি ছোট্ট ব্রিজ যদি করে দেওয়া যায়, এই রাস্তা তাদের 2 মিনিটে পারাপারের সুবিধা হবে। কিন্তু এখনও তারা সেই সুবিধা পায়নি। চলুন সেই সকল অসুবিধা, সেই সকল মানুষ যারা প্রত্যেক দিন পারাপার হচ্ছে তাদের গল্পটি জেনে নিই। মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের খয়রামারি থেকে কাশীপুর দূরত্ব মাত্র 1 কিলোমিটার মতো, অথচ এই সামান্য পথই যেন এক গভীর ভাগ। এই দুই জায়গার মধ্যে যাতায়াতের একমাত্র ভরসা হলো নদীপথ, যেটি স্থানীয়ভাবে দামোশ বিল নামে পরিচিত। প্রায় 80 বছর ধরে খয়রামারির মানুষ একই ভরসায় বেঁচে আছেন, ছোট ছোট নৌকা। এপার থেকে ওপার যেতে এর বিকল্প নেই। যদি কেউ সড়ক পথ ধরতে চায় তবে মাত্র 1 কিলোমিটারের জন্য ঘুরে আসতে হয় 22 থেকে 25 কিলোমিটারের দীর্ঘ পথ। প্রতিদিন কয়েকশো মানুষ ভরসা রাখেন এই ফেরিঘাটের ওপরে। কৃষকের মাঠের ফসল আনা, কর্মজীবী মানুষের কর্মস্থলে যাওয়া, সবকিছুই আটকে আছে এই নদীপথের দোলাচলে। নদী যেন হয়ে উঠেছে তাদের জীবন আর স্বপ্নের মাঝের এক অনিবার্য সীমানা। শুধু যাত্রী নয়, এই ফেরিঘাটে নৌকা চালিয়েই কিছু পরিবারের চুলায় আগুন জ্বলে, পেটে খাবার ওঠে। তাই নৌকা এখানে শুধু যাতায়াতের মাধ্যম নয়, জীবিকারও উৎস। আমি দীর্ঘদিন ঘাট চালাই, 56 বছর থেকে ঘাট চালাচ্ছি। ঘাটে অতিরিক্ত কচুরি পানাতে আমরা নৌকা নিয়ে যেতে পারি, কোনো সময় নিয়ে যেতে পারি না। ওইখানে খয়রামারির লোকের আবাদ প্রায় 1000 খানিক বিঘা ওই পারে আছে। খয়রামারি থেকে সে কাশীপুর, ডোমকল এলাকা, ওটা কাশীপুর। বর্তমান যে সরকার এসছে, সরকার ঘাট ইনকোয়ারি করে ও বলেছে যে মানুষের খরচই তো হয় না, দিন মানে 200-300 টাকাও হয় না এই ঘাটে মানুষ পার করে। আমরা কি করে খাবো? তো ওই ঘাটের পয়সাটা আজ 2 বছর থেকে 3 বছর থেকে নেয়নি, বলে তোমরা গরিব মানুষ করে খাও, এই বলে চলে গেছে। আমার টাকা নেয়নি 3 বছর থেকে আমি এরকম ঘাট করে খাই। আমার সংসারই চলে না, 200-300 টাকা করে হয়, তার বেশি আর হয় না। এই নৌযাত্রা কখনোই সহজ হয় না। বর্ষাকালে নদীর জল ফুলে ওঠে, স্রোত বেড়ে যায়, আর সঙ্গে বাড়ে মানুষের আতঙ্ক। মাঝে মধ্যে একটু বাতাস উঠলেই নদীর ওপরে ছড়িয়ে থাকা কচুরিপানা নৌকার পথ আটকে দেয়। তখন ওপার থেকে এপারে পারাপার করতে গিয়ে মাঝিদের ঘাম ঝরে, জীবনের ঝুঁকি মাথায় নিয়ে নৌকো চালাতে হয়। কৃষকদের জন্য এই দুরবস্থা আরও ভয়ঙ্কর। জমির ধান, গম সরাসরি নদীপথে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই বাধ্য হয়েই তাদেরকে দূরবর্তী সড়ক পথে ঘুরে যেতে হয়। মাত্র 1 কিলোমিটারের জায়গা পার হতে তাদেরকে 22 থেকে 25 কিলোমিটার ঘুরে আসতে হয়। এতে সময়ও নষ্ট হয়, খরচও বাড়ে বহুগুণে। লাভের অঙ্ক কমে যায় চোখে পড়ার মতো। অনেক সময় ভোর থেকে রাত অবধি শুধু ফসল ঘরে তুলতেই লেগে যায়। এই বাড়তি ঝক্কি হয়ে উঠেছে কৃষকদের সবচেয়ে বড় মাথা ব্যথা। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। কখনো কন্ট্রোল হারিয়ে নৌকা তলিয়ে যায় নদীর গভীরে। তখন এলাকার মানুষ ছুটে এসে যাত্রীদের উদ্ধার করেন ঠিকই, কিন্তু জিনিসপত্রের ক্ষতি হয়েই থাকে। আজ পর্যন্ত বড় কোনো প্রাণহানি ঘটেনি, তবে সামনে এমনটা হবে না তা বলা যায় না। প্রতিদিন বুক চেপে এই ভয় নিয়েই নদী পাড়ি দেন মানুষজন। আমাদেরকে ধান কেটে হয় নটিয়াল ঘুরে ধনিরামপুর ঘুরে নিয়ে আসতে হবে গাড়িতে, ট্রলিতে, ট্রাক্টরে করে, আর নইলে মেহেদিপাড়া ঘুরে ভাদ্রপাড়া হয়ে ডোমকল হয়ে আসতে হবে। আমাদের বিরাট অসুবিধা, এইলি জনগণের বিরাট যদি এটা হয়তো জনগণের বিরাট উপকার হবে। এখানে অনেক চাষি আছে। খয়রামারির মোটামুটি তা 1000 উপরে চাষের জমি জায়গা আছে ওই পারে খয়রামারিতে, এই কাশীপুরে। কিন্তু যদি এটা ফেরিঘাট হয় তাহলে আমাদের খুব সুবিধা হয়, এটা ব্রিজ হয়ে গেলে ওই পারে। আমাদের এই বিল বহুদিন থেকে আমরা এই বিল দেখছি। আমার বাপ দাদা, তার বাপ দাদারও আগেকার এই সমস্ত বিল। এই বিলের ওই পারে আমাদের জমি জায়গা বহুত, হাজার হাজার বিঘে সম্পত্তি ওই পারে আছে, কিন্তু আমাদের ফসলপত্র নিয়ে খুব অসুবিধা। আমরা কোনো সময়ের জন্যে ওই নৌকায় করে নিয়ে আসতে পারি না। এখন ট্রাক্টর ভাড়া করে আমাদের 25-30 মাইল ঘুরে আমাদের বাড়িতে নিয়ে আসতে হয় মাল। এইসব মাল আনার খুব কষ্ট। আবার এবং আমাদের পারাপারের খুব কষ্ট হয়। এই যে সব সময় জঙ্গল হয়ে থাকে বাচ্চাদের, এই আমরা যাতায়াত করতে পারি না। কোনো সময় খাওয়ার মাঠে যায়, কোনো সময় যায় না। আমরা খুব
অসুবিধার মধ্যেই কাটাচ্ছি। ওই পারে এই যে মোটামুটি খয়রামারির খাপাড়া ওই অঞ্চলের ওই পারে জমি, প্রচুর জমি, তারা যখন আবাদ তোলে ধান গম, তাদেরকে কী করতে হয়, ওই ঘুরি নিয়ে আসতে হয়, ওই নটিয়াল হয়ে একদম ধনিরামপুর হয়ে ঘুরে প্রায় 20-25 কিলোমিটার রাস্তা এই যে ঘুরে আসতে হয়। যেখানে 2 মিনিটের রাস্তাটা পার হয়ে যায়, সেখানে 2 মিনিটের জায়গায় দেখা যাবে অনেক সময় লেগে গেছে, 2 ঘন্টা লেগে গেছে সময়। এখান থেকে নৌকাতে প্রতিদিন নৌকা যাচ্ছে, কিছু না হলেও 100-150 মোটরসাইকেল পারাপার হয়। মোটরসাইকেল তুলতে গিয়ে কাদার মধ্যে ফেসে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে নৌকাতে তুললো, তোলার পর নামার সময় কিন্তু মাঝে গিয়ে পড়ে গেলো, এমন হয়তো হয়েছে বাতাস চলে আসলো, কন্ট্রোল হারিয়ে ফেললো নৌকা, মাঝে নৌকা ডুবি ঘটে গেল। এরকম মানুষ মানে মাঝে মধ্যে ঘটনা ঘটে আর কি, নৌকা ডুবি এবং মোটরসাইকেল চলে যাওয়া মানে পড়ে যাওয়া বা ওর থেকে নিচে পড়ে যাওয়া, এগুলা হামেশা মাঝে মধ্যে ঘটতে থাকে। এগুলা মানে আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা, আমরা মানি নিচ্ছি এগুলা। কিন্তু এই যে কষ্ট, এই কষ্ট থেকে তো মানুষের একটা রাস্তা মানে বেরিয়ে আসার দরকার, এটাই আমাদেরকে আবেদন সরকারের কাছে। এলাকার সাধারণ মানুষের দাবি একটাই, এই নদীর ওপর একটি সেতু দরকার। যদি সেতু তৈরি হয় তবে কয়েক মিনিটেই পারাপার সম্ভব হবে। কৃষকের ধান গম নিরাপদে ও দ্রুত ঘরে পৌঁছবে, শিক্ষক শিক্ষিকারা সময় মতো স্কুলে পৌঁছবেন, রোগী দ্রুত হাসপাতালে যেতে পারবেন, আর সবচেয়ে বড় কথা, জীবনের ঝুঁকি থাকবে না। গত কয়েক দশকে মানুষ বহুবার সরকারি দপ্তরে আবেদন জানিয়েছেন, নির্বাচনের সময় ভোটের প্রতিশ্রুতিও শুনেছেন, কিন্তু আজও সেই দাবি কাগজের মধ্যে আটকে আছে, বাস্তবে মেলেনি কোনো সমাধান। ফলে খয়রামারির মানুষ আজও দাঁড়িয়ে আছেন ফেরিঘাটে, প্রতিদিন নদী পাড়ি দিচ্ছেন অনিশ্চয়তা বুকে নিয়ে। তাদের চোখে একটাই প্রশ্ন, কবে আসবে সেই সেতু যা তাদের দুঃখের ইতিহাস মুছে দিয়ে নতুন ভোর এনে দেবে? কবে মিলবে একটুখানি স্বস্তির নিঃশ্বাস? 10 সাল থেকে চাকরি করি, 25 সাল চলছে, 15 বছর থেকে এই ঘাটে যাতায়াত করি। আমি আধ ঘন্টা, কোনো দিন 1 ঘন্টা আগে আসি, তবুও স্কুলে সময় মতো পৌঁছাতে পারি না। কোনো দিন তাড়াতাড়ি নৌকা পাই, সেদিন হয়তো তাড়াতাড়ি পৌঁছাতে পারি, আর যেদিন নৌকা পাই না সেদিন 11টার পরেও ঢুকতে হয়। তখন আমাকে অভিযোগ দিতে হয়, আমার কৈফিয়ত দিতে হয় যে আমার স্কুলের বেলা হয়ে গেল। গ্রামের মানুষ প্রশ্ন করে যে কেন বেলা হলো, তখন আমাকে এইসব প্রশ্নের উত্তর দিতে হয়। আর বর্ষাকালে তো খুবই অসুবিধা হয় আমাদের, এখন তো খুবই অসুবিধা, রাস্তাঘাট সেরকম নাই, আবার কাদা, সাইকেলে যাতায়াত করি। এবার হয়তো ব্রিজটা যদি হয়ে যায় তাহলে আমাদের খুব সুবিধা হয় যে সঙ্গে সঙ্গে আমরা স্কুলে পৌঁছাতে পারবো অল্প সময়ে। খয়রামারি যে ঘাট, এটা জলঙ্গি ব্লক, ডোমকুল ব্লক এবং রানীনগর ব্লক, এই 3টে ব্লকের মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করে। ফার্স্ট হচ্ছে এই গ্রামের মানুষের জমি জমা আছে, ওই পারে প্রায় 1000 বিঘা মতো জমি আছে। এখানে আবাদ পানি করা একটা প্রচণ্ড সমস্যা, নদীতে যাওয়া আসা এবং ঘাট পারাপারের সময় প্রচণ্ড অসুবিধা হয়। তাছাড়াও দেখা যাচ্ছে ডোমকুল অঞ্চল ব্লক, রানীনগর ব্লকের মানে মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমরা মাঝে মধ্যে দেখতে পাই মানুষ হয়তো সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, নৌকা পাচ্ছে না, রাতে এসে নৌকার ধারে বসে চিল্লাচ্ছে, চিৎকার করছে কি যে নিয়ে যাও করে। এবারও দেখি মাঝে মধ্যে চিৎকার করে কি যে আমাদেরকে নৌকা দিয়ে পৌঁছে দাও। এই যে একটা সমস্যা, এটা 12 মাসের সমস্যা, একদিনের সমস্যা না। এটা জলঙ্গি ব্লক, ডোমকুল ব্লক, রানীনগর ব্লক, 3টা ব্লকের মানুষ এদের কমসে কম প্রতিদিন আমরা যেটা দেখতে পাই 400 থেকে 500 লোক যাতায়াত করে এখানে। পাশাপাশি মানুষের আবাদের তো একটা প্রচণ্ড সমস্যা। আবাদটা নিয়ে আসতে গেলে, ট্রাক্টরে ঘুরে নিয়ে আসতে গেলে পরে প্রায় 25-30 কিলোমিটার ঘুরে নিয়ে আসতে হয়। এটা বহুত একটা ব্যয়বহুল ব্যাপার। একটা সাধারণ কৃষকদের পক্ষে একটা মানে ট্রাক্টরে করে মাল বা এতটা মানে নিয়ে আসা মানে অতিরিক্ত খরচ এগুলো। তো এই খরচের থেকে মানুষের মুক্তির দরকার। এই যাতায়াতের একটা সমস্যা, এটা তো প্রচণ্ড সমস্যা। আমরা চাইছি যদি ওই দিক থেকে কিছুটা, ডোমকুল ব্লক থেকে কিছুটা রাস্তা হয়তো মাটি তলে এগিয়ে আসলো, জলঙ্গি ব্লক থেকে কিছুটা এগিয়ে গেল, মাঝে হয়তো 25-30 বা 50 কিলোমিটার মতো রাস্তা যদি একটা ব্রিজ করে দিত আর কি, তাহলে মানুষের যাতায়াতের অসুবিধাটা হতো না। এই ঘাটের আমার যেটা মনে হয় মাঝে একটা ব্রিজ, 10 থেকে 15 মিটার একটা ব্রিজ আর 2 দিকে মাটি তুলি যদি করা যায়, তাহলে খুব মানে এলাকার মানুষ, আমাদের খয়রামারি এলাকার মানুষ, তাতে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ উপকৃত হবে। তার জন্য আমি বলবো, আমার যেহেতু ঘাটটা শুধু জলঙ্গি না, জলঙ্গির সামান্য ডোমকুলেরই বেশি, তা আমি ডোমকুল এবং জলঙ্গির বিধায়কের দৃষ্টি আকর্ষণ করব, ওনারা যেন এই ঘাটটালি একটু ভাবেন। ওনারা ভাবলেই এটা সম্ভব, এবং ওনারা চেষ্টা করলে হয় না এমন কোনো কাজ নয়।
আমাদের এই ঘাটে একটা ব্রিজের ব্যবস্থা করে দেন, যাতে আমাদের পারাপারের সুবিধা হয় এবং আমরা খুব বেকারদের মধ্যে আসি, এপার ওপারে যাওয়ার খুব সমস্যা, এই সমস্যাগুলো যাতে দূর হয় সেই ব্যবস্থাগুলো আপনারা করে দেন। আপনারা এতক্ষণ আমাদের 4 নম্বর গল্প যেটি এলাকা থেকে তুলেছিলাম, খয়রামারির ফেরিঘাট, সেই খয়রামারি থেকে কাশীপুর ফেরিঘাটের গল্পটি শুনলেন। এইরকম কোনো গল্প আপনার এলাকায় থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনার এলাকায় গিয়ে সেটা কভার করার চেষ্টা করব। এবং আপনারা যারা ইউটিউবে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে নেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।